আমি কোরিয়ান বান্ধবীর সাথে চলে গেলাম সুশি খেতে। যেহেতু আমি সব জায়গায় খেতে পারি না, তাই খাউল খালি খুঁজে খুঁজে এরকম রেস্টুরেন্ট বের করে যেখানে মাছ আছে অথবা সি ফুড আছে। অনেক সুশিতে অ্যালকোহল ইউজ করে, তাই ফার্স্টে ওখানে যে খাউল জিজ্ঞেস করে নেয় যে এগুলাতে অ্যালকোহল ইউজ করা হয়েছে কিনা। পরে বলেন না, এগুলাতে অ্যালকোহল নাই, এগুলা খাওয়া যাবে। আমার যে খাবারটা পছন্দ এখান থেকে পিক করে নিচ্ছি। আর যদি এখানে সাইনবোর্ড থাকে, মানে ওই খাবারটা এখানে নাই, তখন বলতে হবে যে আমার এইরকম খাবারটা বানিয়ে দিতে, তখন ওটা ওরা বানিয়ে দিবে। এটা ছিল ভাত, চিংড়ি, উপরে মাছের ডিম, যেটা খেতে খুবই মজা। আর এখানে ছিল চিংড়ি আর উপরে আলু দিয়ে র্যাপ করা। খাবার শেষে পেমেন্টের হিসাবটাও খুবই মজার। যে কয়টা প্লেট খাবো সে কয়টা প্লেটের সংখ্যা বলে দিলেই হবে, সেই হিসাবে টাকা দিয়ে দিতে হবে। পার প্লেট 2500 রুন। অনেকে খেতে খেতে দেখা যায় প্লেট 10টা 12টা 15টাও হয়ে যায়। খাবার দাবার খেয়ে খাউলের খুবই ঘুম পাচ্ছিল। তারপর আমরা চলে যাই একটা ক্যাফেতে। বাঙালিদের যেমন খাবারের পরে চা খেতে হয়, তেমনি কোরিয়ানরা দেখা যায় খাবারের পরে কফি না খেলে হয় না। কিন্তু আমার পছন্দ আইসক্রিম, আমি একটা প্যাশন ফ্রুট আইসক্রিম নেই, আর সেটা খেতে খেতে চলে যাই অলিভিয়াং এ। অলিভিয়াং কিন্তু ভালোই এক্সপেন্সিভ, তারপরও কোরিয়ানরা খালি ইচ্ছা মতন এখান থেকে জিনিসপত্র কিনে, এমন ভাবে কিনে যে মনে হয় খুবই সস্তা। এটা হচ্ছে মিনি ট্যাপিং পাফ। এটা জাস্ট একটা ফিঙ্গারে নিয়ে তারপরে ফেসে ট্যাপ করতে পারবা। এটা হচ্ছে আইল্যাশ কার্লার, কিন্তু এটা চার্জেবল। এখান থেকে আমি কিছুই কিনিনি, সব খাউল কিনেছে। আর যেহেতু তোমরা বারবার খালি অলিভিয়াং এর প্রোডাক্টস দেখতে চাও, তাই তোমাদেরকে দেখালাম।